আমার কাছে যদি আর 6 মাস সময় থাকতো, 6 মাস, আমার কাছে যদি আর 6 মাস সময় থাকতো যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, আমি কি করতাম? আমি আমার পছন্দের মানুষগুলোর সাথে বেশি টাইম স্পেন্ড করতাম। আমি যেই সব জায়গায় ঘুরতে যেতে চাই সেসব জায়গায় আমি ঘুরতে যেতাম। অ্যান্ড আমি আমার ছোটোবেলার বুকের লিস্টটা খুঁজে বের করতাম। জমানো টাকাগুলো আমি খরচ করে বেশ কিছু মনের পছন্দের জিনিস যেটা আমি কিনতে চেয়েছি বাট পরে করে কখনো কিনা হয় নাই, ওই বিষয়গুলো আমি মানে কিনতাম, পছন্দের খাবারগুলো খেতাম। অ্যান্ড যেই কাজগুলো করলে আমি পার্সোনালি জেনুইনলি হ্যাপি থাকি, ওই কাজগুলা যেই কাজগুলো করলে আমি পার্সোনালি জেনুইনলি হ্যাপি থাকি ওই কাজগুলো করতাম। অ্যান্ড যে মানুষগুলোর সাথে থাকলে আমি টায়ার্ড ফিল করি বা যারা আসলে আমি ভালো ফিল করি না তাদেরকে আমি অ্যাভয়েড করে চলতাম। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি কারোর জাজমেন্টটাকে আমি সিরিয়াসলি বা পার্সোনালি নিতাম না। কে কী বললো, কে কী ভাবলো, এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের প্র্যাকটিসটাকে আমি পুরোপুরি ভুলেই যেতাম। সো সি, আসলে আমাদের লাইফের প্রায়োরিটিসটা কি, বা লাইফে আমি কেমন থাকতে চাই বা কেমন হলে আমার লাইফটা সহজ হয় আমি অ্যাকচুয়ালি জানি। কিন্তু আমার লাইফের টাইমটা আমার কাছে জাস্ট আমি কীভাবে নষ্ট করছি বা কীভাবে নষ্ট করছি। আমি এটাও জানি আমার লাইফের টাইমটা লিমিটেড, আমি আনলিমিটেড টাইম নিয়ে আসি নাই। বাট তারপরও আমি কত কিছুতে ওভারথিঙ্ক করি অ্যান্ড কত ইজিলি ওভারথিঙ্ক করি এবং কত লং লং টাইম আমি ওভারথিঙ্ক করি। আমার অনেক ওভারথিঙ্কিং টেন্ডেন্সি, এটা আমার একটা বলতে গেলে ম্যাল অ্যাডাপটিভ প্র্যাকটিস, অ্যান্ড আমি ট্রাই করছি এটা থেকে বের হয়ে আসার। তো রিসেন্টলি আমি এই প্র্যাকটিসটাই করি যে আমি যখন দেখি আমি আস্তে আস্তে ওই ওভার থিঙ্কিংয়ের ব্ল্যাক হোলে চলে যাচ্ছি, তখন মনে হয় যে আমি তো জানি না যে আমি 2 বছর পর বেঁচে থাকবো কিনা, অ্যান্ড আমি তো অ্যাট দি এন্ড মারাই যাব, তো এত কেন ওভার থিঙ্ক করছি। অ্যান্ড আসলেই অনেকেই আমরা বলতে পারি যে তো আপু আমি কি ওভার থিঙ্ক করবো না, তো আপু আমি কি চিন্তা করবো না, তো আপু আমি কি ভবিষ্যৎ নিয়ে ভাববো না। তো একটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে কনস্ট্রাকটিভলি ভাবা, আর একটা হচ্ছে একদম এত বেশি ভাবা যেটা কিনা আমার কন্ট্রোলের বাহিরে, এবার এটা কিনা আমার জন্য খারাপ খারাপ তৈরি হচ্ছে, বা আমি সাফার করতেছি, ওই চিন্তা করতে করতে আমি সাফার করে ফেলছি। তো এই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের বিহেভিয়ারাল প্র্যাকটিস তো আসলে ভালো না। তো অফকোর্স আমরা থিঙ্কিং করবো কনস্ট্রাকটিভলি, অ্যান্ড স্টিল আমি কনস্ট্রাকটিভলি থিঙ্ক করলাম, স্টিল নাথিং ইজ ইন মাই কন্ট্রোল। আমি যতই প্ল্যান করি না কেন, যতই যা করি না কেন, কিছুই আমার প্ল্যান মতো হবে কি হবে না তারও কোনো গ্যারান্টি নাই। বা ওটা যখন হবে বা হবে না, ততদিন আমি বেঁচে থাকবো কি না তারও কোনো গ্যারান্টি নাই। সো টাইম ইজ লিমিটেড, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমি জানি না আমার টাইম কবে শেষ হবে। অ্যান্ড এটাও এক এক ধরনের আনসার্টেনিটি, অ্যান্ড এই আনসার্টেনিটি নিয়েও আমি আমার টাইম ওয়েস্ট করছি। আমি জানি না আমি 6 মাস আমার কাছে টাইম আছে কিনা তারও কোনো গ্যারান্টি আমার কাছে নাই। স্টিল আই অ্যাম ওয়েস্টিং মাই টাইম। তো এই প্র্যাকটিসটা আমাকে আসলে আমার প্রায়োরিটিসটাকে সেট করে দেয়, অ্যান্ড আমার এই ওভার থিঙ্কিং প্র্যাকটিস বা ম্যাল অ্যাডাপটিভ প্র্যাকটিস থেকে আমাকে আসলে বের করে আনতে হেল্প করে। অ্যান্ড টাইম ইজ অ্যাকচুয়ালি টিকিং, মানে এটা আমার হোক, আপনার হোক, আমাদের হোক, আশেপাশে সবারই, কোনো কিছুই আসলে স্থায়ী না, অ্যান্ড টাইম ইজ টিকিং। তো এটাই, অ্যান্ড লাইফ ইজ শর্ট। সো উই শুড স্পেন্ড, আমি নিজেকে বলি আই শুড আই শুড ইউজ অ্যান্ড স্পেন্ড মাই টাইম যেখানে কিনা অ্যাকচুয়ালি আমি জেনুইনলি হ্যাপি থাকি। আমার এই বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে অনেক সময় লেগেছে যে আমি আসলে কোনটা জেনুইনলি চাই, মানে ওয়ার মাই হার্ট কলস, হোয়াট মাই হার্ট ওয়ান্টস, এই বিষয়টা বুঝতে আমার মানে অনেক সময় লেগেছে। অনেকেই বলবে যে এটা তো আমি জানি, অনেকেই এটা পারে আসলে, কিন্তু আমি সামহাও এটা পারতাম না যে জেনুইনিটি থেকে বুঝতে পারা যে এই বিষয়টা আমি আসলেই চাচ্ছি। এটার একটা বড় রিজন হচ্ছে আমার গ্রোন আপ, বা আমি যেভাবে বড় হয়েছি, বা আমি আসলে আমরা যেভাবে বড় হয়েছি বলতে গেলে, যে আমরা বড় হয়েছি যে উম, ভালো রেজাল্ট করতে হবে, ভালো কিছু করতে হবে, অ্যাচিভমেন্ট ভালো হতে হবে। তো এই সেট আপ হতে হতে, অবশ্যই ওখানে আমারও চাওয়া ছিল, বাট এই সেট আপ হতে হতে আমি আসলে ভুলে গিয়েছি যে হোয়াট ডু আই অ্যাকচুয়ালি ওয়ান্ট, অর এটা যে আমি চাচ্ছি, এটা কি আমি আমি চাচ্ছি বলে চাচ্ছি, নাকি সবাই চাচ্ছে বলে আমি এটাকে আমার চাওয়া মেনে নিয়েছি। লাইক এখানে কিন্তু একটা থিন লাইন আছে। একটা হচ্ছে আমি চাচ্ছি, আর একটা হচ্ছে
সবাই চাচ্ছে বলে, অ্যান্ড আমি এটাকে পারসিভ করছি সবাই চাচ্ছে, লাইক মেজরিটি অফ পিপল কলস ইট রাইট ইকুয়ালস টু রাইট। নো নো নো, বাট এটা মানে ব্যাপারটা এরকমই আমি পারসিভ করেছি, সবাই ভালো বলছে তো এটা ভালো, সবাই চাচ্ছে বলে আমারও এভাবেই আসলে লাইফটাকে ইন্টারপ্রেট করতে হবে। তো এই জেনুইনলি চাওয়াটা আসলে আমাকে পার্সোনালি শিখতে হয়েছে, অ্যান্ড ওইখান থেকে আমার মনে হয় যে টাইম টাইমের অ্যান্ড লাইফের যে লিমিটেড টাইম আছে, উইথ আনপ্রেডিক্টেবিলিটি নোট, যে আমি জানি না এই লিমিটেড টাইমটা কতটুকু আমার জন্য লিমিটেড, আমি আসলে 10 বছর পর বাঁচবো কি না, 2 বছর পর বাঁচবো কি না, তার কোনো ঠিক নাই। সো আসলে আমাকে এখনই বাঁচতে হবে। তো ওই ধরনের অ্যাক্টিভিটি করব না যেটা কিনা আসলে আমার টাইমটা নষ্ট হয়ে যায়, স্টিল আমি করে ফেলি, অ্যান্ড স্টিল আই এম ট্রাইং টু গেট ওভার ইট। অ্যান্ড যদি আমি এটাকে থেকে গেট ওভার করতে পারি, যে বলবো, তখন আমি আসলে বলতে পারবো যে আচ্ছা আমার এক সময় ওভার থিঙ্কিং টেন্ডেন্সি ছিল, কিন্তু এখন নাই। তো এখনো আছে। তো আমি চেষ্টা করছি যে সবসময় এই প্র্যাকটিসটা করি, অ্যান্ড ইট ওয়ার্কস। অ্যান্ড ইটস নট লাইক আমি প্র্যাকটিস করি অ্যান্ড ইট ওয়ার্কস বলে আমি প্র্যাকটিসটা করি, এটা একটা খুবই রিয়েল টাইম রিয়েল প্র্যাকটিস। এটাই আসলে বাস্তব, ইহাই বাস্তব, আর এইটাই আসলে হচ্ছে ডেফিনিট একটা থিং। তো এটাই আমার প্রায়োরিটিসটা আমার কাছে তখন চোখে ধরা পড়ে যে আসলে কোনটা আমি করলে বা কোনটা আমার এখন করা উচিত, আই এম জাস্ট লুজিং মাই টাইম। কথা একখান থেকে বলতে গেলে অন্যখানে চলে যায়, এটাই হয় আর কি। থ্যাংক ইউ, বাই বাই।